মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুনুন, ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার অভ্যেস আপনার আছে, আমার নয়। আর যদি স্বপ্ন পূরণ হয়ে যায় তখন? রাজ, কি হচ্ছে রাজ? আমি আপনার মুখ দেখে বুঝতে পারছি আপনি কিছু ম্যানেজ করতে পারেনি, তাই না রাজ? রাজ জানেন তো, আমিও না বুঝতে পারছি না কি করবো। এদিকে মা ডিভোর্সের জন্য এতটা চাপ দিচ্ছে, উঠে পড়ে লেগেছে ডিভোর্স করানোর জন্য। এদিকে আপনার মা আমাকে এই বাড়িতে থাকার জন্য 5টা দিন সময় দিয়েছে, আর তার মধ্যে রনির টাকাটা যদি জোগাড় করতে না পারি না রাজ, শুধু আমার আর আপনার কেন, এই নিজেদের বাড়ির সঙ্গে আমাদের সকলের বিচ্ছেদ হয়ে যাবে রাজ। সবার আগে ওই রনির কিছু করতে হবে, একটা ব্যবস্থা করতে হবে, তারপর বাকিগুলো। আপনি ভাবুন, কোন একটা উপায় বের করুন, বুঝলেন? আমি না এই ময়লাগুলো ফেলে আসি। না দিন না, আমি ফেলে আসছি। না দিন না, আমি দিন বল, আমার অভ্যেস আছে না। শ্রী, এটা দেখুন, ভোলা কি আমাদের নতুন কোনো সুযোগ দিচ্ছে? দেখুন দেখুন, অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশন, 10 লাখ টাকা পুরস্কার। হ্যাঁ, আর এই কম্পিটিশনটা শুধুমাত্র বিবাহিত কাপলদের জন্য। শ্রী, এই কম্পিটিশনে আমরা নাম দেব। এটা আপনি কি বলছেন রাজ? আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আমি জানি এটা খুব ভালো একটা সুযোগ, কিন্তু আপনার সঙ্গে আমি বাইরে নাচ করতে যাচ্ছি আমার মা। আপনি বুঝতে পারছেন কি হতে পারে? চিন্তা করার কিছু নেই, আমি সব ম্যানেজ করে দেব। কি ম্যানেজ করবেন? শ্রী, আমরা যদি এই কম্পিটিশনটা জিতি তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, বোঝার চেষ্টা করুন। আমি জানি না, আমি বুঝতে পারছি না রাজ, কি করে কি করব। শ্রী, নিজেদের লড়াই আমাদের নিজেদেরই লড়তে হবে, বুঝেছেন? হ্যালো শ্রী, অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করার ফর্মটা পড়ে নিয়েছি, বুঝলেন তো? একটা সমস্যা আছে, মানে ফর্মটা সাবমিট করার আগে আমাদের দুজনের সই দরকার। তাই আমি কালকে আপনার বাড়ি এসে আপনার সই নিয়ে নেব। রাজ, আপনি তো খুব ভালো করেই জানেন রাতারাতি সফল হওয়ার এই ধরনের উপায়গুলো আমি একদম পছন্দই করি না। আমার কি মনে হয় জানেন তো, এই সব কিছুর পেছনে পড়ে না আমাদের সময় নষ্ট করা একদম উচিত নয়। শ্রী, সময় নষ্ট হবে কেন? সময়টা আমরা একসাথে ব্যবহার করব। আর তাছাড়া 5 দিনের মধ্যে রনির হাতে টাকাটা তুলে দেবেন কি করে? আচ্ছা, আপনি শিওর যে এত কাণ্ড করে আমরা কম্পিটিশনে জিততে পারবো? আপনি কখনো নাচ করেছেন? কি বলছেন কি? এই ভাষার ডান্সে না আমাকে টেক্কা দেওয়ার কেউ নেই, বুঝেছেন? এই দুর্গা পুজো, কালী পুজো সব জায়গায় আগে আমার ডাক পড়ে। বুঝলাম। এই যে শুনুন, আপনার পুজোর ভাসানের নাচ আর এই নাচ না সম্পূর্ণ আলাদা। ওই নাচ এখানে নাচলে হবে না। তাছাড়া আমি নিজেই নাচের কিছু জানি না, আমি কি করব? আরে জানি না বলতে নেই, আরে আমরা এই পৃথিবীতে সবকিছু জেনে আসি না, আস্তে আস্তে জানতে হয়, বুঝেছেন? যেমন এখন আমি ইংলিশ শিখছি, আই নো ইংলিশ। আই নো নয়, ইউ আর লার্নিং। ওই আর কি, মানে আই অ্যাম লার্নিং ইংলিশ। আচ্ছা যাকে, টুমরো ইজ লাস্ট ডেট, কালকের মধ্যে সই করাতেই হবে। না 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 রাজ, কাল তো ছুটি, কাল সবাই বাড়িতে থাকবে। শ্রী, অত চিন্তা করবেন না, আমি ঠিক কিছু না কিছু ম্যানেজ করে নেব। আবার ম্যানেজ করে নেবেন? এই আপনার এই ম্যানেজ করার চক্করে যদি আবার কোনো গন্ডগোল হয় না, তখন আপনি বুঝবেন ঠালা। আরে বাবা, এত রেগে যাবেন না, একবার কম্পিটিশনটা জিততে দিন, তারপর দেখবেন সবাই আমাদের ফুলের মালা দিয়ে বরণ করবে। তখন দেখবেন দুই বাড়ি এক হয়ে যাবে, আর আমরা এক
এক হয়ে যেতে পারবো। হোমওয়ার্ক সেরে অনলাইন ক্লাসে আপনার সাথে কথা হবে, ওকে? ভগবান, কি করে যে এই ছেলেটাকে আমি বোঝাই। মাঝে মধ্যে এমন বাচ্চাদের মতো জিদ করেন না উনি। তবে একদিন রাজ নিশ্চয়ই বুঝবেন, এভাবে তুড়ি মেরে লাইফে সবকিছু সমাধান করা যায় না, ম্যানেজ করা যায় না। রোজগার করতে গেলে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। মজুমদার ধেলো দামোদর দামোদরে এক কাপ জমিয়ে চা দে রে। কতদিন পর ছুটি পেয়েছি। জানো তো বাবা, এই ব্যাংকে চাকরি করা হলো একটা বড় হ্যাপা, ছুটি দিতে চায় না। দিতে জামাই দি হলো বেলা। মা, আজ কিন্তু আমার ছুটি, আমি বাড়িতেই আছি। তুমি একটা ফর্দ করে দাও, বাজার থেকে কি আনতে হবে বলো। তোমার চাটায় কম চিনি দিয়েছি, বলবে খেয়ে কেমন হয়েছে? বাড়িতে কেউ আছে? চিঠি আছে। হ্যাঁ, এই শ্রী মজুমদার বলে কেউ আছে কি? আমি 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 আমার নাম শ্রী মজুমদার। ব্যাংকের চিঠি। ব্যাংকের চিঠি? এখন কি ব্যাপার? এ তো আমি জানি না মাসিমা, মানে ভেতরে কি আছে সেটা পড়ার অধিকার আমাদের নেই, আর বাইরে থেকে দেখি কি করে বুঝবো? আমি তো সামান্য পোস্টম্যান, সুপারম্যান নই। বাহ, আপনি তো বেশ মজার মানুষ মশাই। কি আছে খুলে পড় না। হ্যাঁ, কি আছে আমাদেরও তো জানা দরকার। আসলে এটা কি বলতো, ব্যাংক থেকে না মাঝে মধ্যেই অনেক চিঠি এরকম পাঠাতেই থাকে, এই অফার সেই অফার। আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেলে এখানে একটু সই করে দেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বৌদি বলছি, শোনো না, সকাল থেকে মা বাবা রূপো পর্যন্ত কিছু খায়নি, ব্রেকফাস্ট তো আমি বানিয়ে রেখেছি। হ্যাঁ, আমি দিই। মা খেয়ে নাও না, আমার ওষুধ খেতে হবে তো। তুইও তাড়াতাড়ি। হ্যাঁ, আপনি আমাকে সই করিয়ে ছাড়বেন, তাই না? এই সইটা করে 10 লাখ টাকা পাবেন, এটা ভেবে সইটা করুন। শুনুন, ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার অভ্যেস আপনার আছে, আমার নয়। আর যদি স্বপ্ন পূরণ হয়ে যায় তখন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।